গতকাল সন্ধ্যার পর রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত ইকোজ অব রেভলিউশন কনসার্টে মঞ্চে ওঠেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। এ সময় তিনি শেখ হাসিনার ফাঁসি চেয়ে স্লোগান দেন। মঞ্চে সার্জিস ছাড়াও উপস্থিত ছিলেন আসিফ মাহমুদ, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, শহীদ মীর মুগ্ধের যমজ ভাই স্নিগ্ধ এবং আন্দোলনে আহত ছাত্রদের পরিবার। তারা সকলে একত্রিত হয়ে স্লোগান দেন যে খুনি হাসিনার বিচার চাই, বিচার না করে আমরা কেউ ক্ষান্ত হব না। তার সঙ্গে গলা মেলান কনসার্টে উপস্থিত হাজারো মানুষ। পরবর্তীতে রাত ৯টা ৫০ গায়ে নকশা পাঞ্জাবি পরে মঞ্চে ওঠেন উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী রাহাত ফাতে আলী খান। মঞ্চে উঠেই ভক্তদের উদ্দেশ্যে হৃদয় ছুঁয়ে ভঙ্গিতে বলেন, আসসালামু আলাইকুম বাংলাদেশ, আমি তোমাকে ভালোবাসি। রাহাতের সাথে প্রথমবারের মতো প্রিয় বাংলাদেশে আসেন তার ছেলে শাহজামান ফাতে আলী খান। রাহাতের সাথে সাথে সেও গান করে ভক্তদের মন জয় করে নেন। মন্ত্রমুগ্ধের মতো ভক্তরা উপভোগ করেছেন তাদের গান। আন্দোলনের শহীদ ও আহতদের পরিবারকে সাহায্যের জন্য বিনা পারিশ্রমিকেই গান গাইলেন রাহাত। বার্তা দিলেন বাংলাদেশের প্রতি পাকিস্তানের জনগণের অকুণ্ঠ সমর্থন এবং ভালোবাসার।